করুন। ভাই একলা একলা কাজ করতেছেন আরে কি আচ্ছা, ভাই? কামলা বাড়ি পান না ভাই, নিজের কাছে অবাক লাগতেছে যে আপনি খেতে কাজ। কখনো ভাবছিলেন এই যে মনে করেন এত পরিশ্রম করতেছেন ভাই, এগুলো খাইবো কারা? ভাই এখন বিয়ে শাদী একটা করেন। আরে ভাই, পরিশ্রম হচ্ছে পুরুষের অলংকার। যে পুরুষ পরিশ্রম করে না, তার জীবনে কখনো সফলতা আসে না। ভাই তারপরে ভাই তুমি ঠিকই বলেছো। সেদিন আমার ভাই মেহেদি দিন এটা বলছি, তুমি যা বলো আমি তো তাই শোনার চেষ্টা করব। কিন্তু এখন আমার পরীক্ষার জন্য আমি একটুখানি পড়তে হবে, বুঝতেছো তো এটা। আর তুমি বেশি চিন্তা করো না, যা শুয়ে পড়ো। আমি একটু পরে পড়া শেষ করে এসে শুয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। তুমি বলতেছো আমি শুয়ে থাকার জন্য? হ্যাঁ, ছোট ভাইকে রেখে বড় ভাই শুয়ে থাকবে, এটা কখনো হয়? আগে তুমি শো, তারপর তোমাকে ঘুম পাড়িয়ে তারপর আমি শুবো। প্রতিদিনই তো রুটিন এটা আমার, তোমাকে আগে ঘুম পাতাবো, তারপর আমি ঘুমাবো। তোমার এখন আর পড়া লাগবে না, বুঝছো? ভাই তুমি এটা কি করতেছো? আমার পরীক্ষা না সামনে ভাইয়া। জীবনে বাচ্চা থাকলে অনেকবার পরীক্ষা দিতে পারবা, কিন্তু যদি তোমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাহলে কোনো দিক দিয়ে তুমি সফলতা অর্জন করতে পারবে না। তাই তোমাকে বলছি, তুমি এখন লক্ষ্মী ছেলের মতো যাও ভাই, ঘুমিয়ে যাও। আর সকালে উঠে তারপর আমার সাথে দেখা করো, ঠিক আছে? আচ্ছা। যাও, ঠিক মতো ঘুমাবা কিন্তু। হ্যাঁ রে, পাগল ছেলে। কবে যে জ্ঞান বুদ্ধি হবে, এটা নিয়ে আমি ভেবে মরি। এত বড় হয়ে গেল, এখনো সেই দৃশ্যের মধ্যে রয়ে আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া আসতেছি। তো এই ভাইয়া, আমি কলেজে গেলাম, আমার অনেক দেরি হয়ে যেতেছে। বেড রেখে আইসস, চল।
আচ্ছা তুমি খাওয়া দাওয়া সেরে নে, ঠিক আছে? আচ্ছা এই চিন্তা করে টাকা পয়সা লাগবে না? না না না, আমার কাছে আছে, লাগবে না। তুমি যাও, তুমি যে খাওয়া দাওয়া ঠিকঠাক করে নিও, আমি গেলাম কলেজে। হ্যাঁ আচ্ছা ভাই, আমি গেলাম তাহলে। হ্যাঁ এই তো, ঠিক আছে, কলেজে যাবি ভালো কথা, সাবধানে যাইস, এলাকার পরিস্থিতি ভালো না, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে ভাই। আরে ভাই তুমি চিন্তা করো না, আমি যাইতে পারবো তো আর বান্ধবী। ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করবি। আচ্ছা তুমি যা চিন্তা করো না, তুমি যে খাওয়া দাওয়া করে না, ঠিক আছে? নিজের তুমি টেনশন করো না, নিজের খেয়াল রেখ। হ্যাঁ গেলাম ভাই। এই তো রে, এত দেরি হয়ে যেতেছে, মেয়ে দিয়ে এখনো আসে না কে? কলেজের টাইম চলে যেতেছে। আরে বন্ধু, সরি রে, লেট হয়ে গেল, বাইরের জন্য একটু দেরি হয়ে গেছে, বুঝছো? কলেজের টাইম তো চলে যাইতেছে। হ্যাঁ আমিও অনেক মানে একটু late লেট হয়ে গেছে আজকে। আসলে বন্ধু বাইরের লেগে দেরি হয়ে গেছে, রাগ করিস না। হ্যাঁ কলেজের টাইম তো চলে যাইতেছে, আমিও অনেক বুঝছি, দেরি, কিন্তু অনেক কি লেট হয়ে করবো গেছে। কখন, লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল তাহলে চলে যাই। ভাই পাগল ছেলে, ধর তো, তুই অনেকদিন ধরে খাস না, শরীরের কি অবস্থা হয়েছে তুই দেখছস? আমার ভাইটাকে এরকম লাগে, একদম হিরোর মতো ভাই, আর দেখো না খাইয়া শুকিয়ে গেছে। আজকে যদি না থাকতো তাহলে তোকে কি আদর নাই করতো। আমি কি করি ভাই? আমি চাই তুই সবসময় আমার কাছে ছোটই থাকবি। আরেকটা কি ভাই? আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা বলার ছিল, বুঝছো? তুমি তো সব খাটাখাটনি একাই করতেছো, তো একটা ভাবি আনো না। তোমার তো একা একা কষ্ট হয়ে যেতেছে সব কিছু করতে। পাগল ছেলে, কি না বলে। এই পাগল, আমি যদি বিয়ে করি কোন জায়গা থেকে মায়া আনবো? আমার ভাইটাকে কি ভালোভাবে দেখবে কিনা? যদি সেরকম মাইয়া না পায় তাহলে তো আমার এই কষ্ট ব্যর্থ যাবে ভাই। ভাইয়া এত কথা আমি বুঝি না, আমার একটা ভাবি লাগবেই। তুমি কাজ কাজটা আমি জোগাতে পারি না, যাও তো। আমি বাসায় একা থেকে আমার এটা একটুও ভালো লাগে না। আর তোমারও কষ্ট হয়, তুমি আগে একটা ভাবি আনো, যেমনি হোক একটা ভাবি আনো, ঠিক আছে? আমার কথাটা ফালাও না তুমি, ঠিক আছে ভাইয়া? ভাবি লাগবেই। আচ্ছা পাগল ছেলে, আমি দেখতেছি কি করা যায়। সেদিন আকাশও বললো ওর বিয়ার কথা, তুইও বলতেছিস। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তুই কোনো টেনশন করিস না, তুই ভালোভাবে মন দিয়ে লেখাপড়া কর। আসসালামু আলাইকুম মুরাদ ভাই। হ্যাঁ ভাই। কি ভাই, কই গেছিলে? আরে কইও না, এই যে খালা মারা গেছিল বুঝছেন,
এখন খালারে দেখতে গেছিলাম। মুরাদ ভাই, আপনি একটা কথা বলবার ছিল, কিন্তু যদি কিছু মনে না করেন। না, মনে করার কি আছে? কি বলবা ভাই, তুমি আমার প্রতিবেশী, এক হিসেবে তো তুমি আমার অনেক আগের থেকে বন্ধু, তাই বলতে পারো, নির্ভয়ে বলতে পারো, বলো ভাইয়া। কথাটা হলো কি, আচ্ছা দেখ বলি ফেলে, বয়স তো আপনার কম হইলো না ভাই, এখন তো বিয়ে শাদী করেন, কারণ এই যে ভাইয়ের আশা করতেছেন ভাই, শেষে কিন্তু ভাই বুঝবেন। আর এখন বিয়ে শাদী করেন, কিন্তু এই যে এত কিছু করতেছেন, বাড়ি গাড়ি সবই আছে আপনার, কাগর জন্য আছে ভাই, শেষমেশ বুঝবেন যে ভাই কি জিনিস। কারণ ভাই কিচ্ছু করবো না ভাই, শেষমেশ আপনার দেখবেন বলে পথে বয়া লাগবে। তোমার কথা শেষ হয়েছে, তাহলে আমারটা এখন শোনো। শোনো, সে আমার ভাই না, সে আমার কলিজা। আর তাকে নিয়ে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে, তাই আমি রেগে যাই। যাই হোক ভাই, তুমি বলছো আমার ভালোর জন্য, কিন্তু সেটা আমার মনে হচ্ছে না যে সেটা ভালো, কিন্তু তোমার কথাটা আমি ভেবে দেখবো। আচ্ছা ভাই, দেখ আমি বলছিলাম আমার ভালোর জন্য, কারণ আপনি যে ভালো বুঝেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই, তুমি যাও। আচ্ছা ভাই, যাও যাও, দেখ মনি বাইরের জন্য তো কিছু করতেছে না, ভাই এসে এসে কি করে দিব নি একবার। বিয়াই, তাহলে তো সবসময় ভালো হলো, খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, তো আমরা আজকের মতো উঠি। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক কষ্ট করছেন, কি করা আর। এই মৌসুমি, এই মৌসুমি, রুনাকে নিয়ে আসো। আসো ভাই, আমার বাপ মা মরা বোনটা আমার, মনে কর অনেক কষ্ট করে মানুষ করছি। আমার সুখ দুঃখ আমার বোনের যা আছে সব কিছু তোমার হাতে তুলে দিতেছি। আমার বোনটারে তুমি যেভাবেই হোক, যত কষ্ট হোক ভালোভাবে রাখবা। আমি কিন্তু কষ্ট দিই নাই আমার বোনটারে কখনো। আমার বোনটারে যত কষ্ট হোক তুমি ই করে রাখবা, দেখে রাখবা, যাতে আমার বোনের কষ্ট না হয়, বুঝছো? ভাই শোনো, ভাই কি বলবো, আসলে আমারও বাপ নেই। আজকে যদি বাপ থাকতো তাহলে অনেক কিছু বলতো আপনাদেরকে। তো আসলে আমি গার্জিয়ান, আর আমি সব, এই দেখেন আমার ছোট ভাইটা, এছাড়া আমার আর কেউ নাই। আজকে দেখে মনে করব যে আপনার বোন, আমরা এই দুই ভাইয়ের সাথে মিলেমিশে, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, তার গায়ে একটু আঁচল লাগতে দেব না। আর আমি নিজেকে দরকার লাগে কষ্ট দেব, কিন্তু তাকে আমি কখনো কষ্ট দেব না। কোনো টেনশন করবেন না, নিশ্চিত থাকেন। আমার বোনকে তোমার হাতে তুলে দিচ্ছি, যেহেতু মনে করো আমার বোনকে যতটুক রাখার দেখে রাখার রাখবা। বোন রে, ছবি বিধাতা লেখন, সবাই একদিন পরের ঘরে যাইতে হইব, বুঝছো? ভাবি কান্দেন না, ভাবি কান্দেন না, ভাবি। আমি শোন, তোর জন্য আমি যতটুক করার বোন আমি করব। ভাই বিদায় দেন ভাই, আমরা যাই। আচ্ছা বোন, হ্যাঁ ভাবি কান্দেন না আর। আচ্ছা ভাই, আমার বোনটাকে তুমি দেখে রাখো। আচ্ছা, যে চলো। আপনিও চিন্তা করেন না ভাই। আপনি কোনো টেনশন করেন না, কালকে যাবেন। ঠিক আছে ভাই, আমার ফোন টোন দিও। যে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কান্দেন না, ওকে। আসি।
আর মন খারাপ করা দরকার নাই। ভাগ্যের মেয়েটি ভুল তো বিয়ে দিয়ে দিস, তো পরের ঘরে চলে গেছে। চলো আমরা অন্য ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো বউ, এইটা হলো আমার বাড়ি, আর এই যে তোমার ছোট্ট বাসর ঘর। তো আসলে আমার যদি মা বাপ থাকতো তাহলে অনেক যত্ন করে আমাদের বিয়ের মধ্যে ধুমধাম করে আয়োজন করতো। তো আসলে আমি অ্যাকচুয়ালি সময় পাইনি, তাই এত আয়োজন করতে পারিনি। সাধারণ পরিবেশে একটু করলাম। তোমার কেমন লাগলো একটু বলে দাও। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর যেহেতু এখন তুমি আমার স্বামী হয়ে গেছো, এখন তো তুমি যেরকম থাকো ওরকমই আমার ভালো লাগবে। তোমার কথা শুনে আসলে খুব ভালো লাগলো। সত্যি আমি ভাগ্যবান, তোমার মতো রূপবতী এবং কি লক্ষ্মী বউ পেয়ে আমার জীবনটা ধন্য। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার মতো এরকম সুদর্শন, সুন্দর। যাই হোক, এখন আমি যা পেয়েছি তাতে আমি আলহামদুলিল্লাহ। আর তোমার মতো আমি বর পেয়েছি। আমার জীবনের ভাগ্যটা অনেক যাতে সুখী হয়। আর আমি চাচ্ছি সারা জীবন যাতে তোমার বুকে আমি মাথা রেখে ঘুমাতে পারি। ধন্যবাদ। এই তুমি কি করছো তুমি? তোমার জায়গা তো পায় না, তোমার জায়গা আমার বুকে। আসো। তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, জি না। দেখো, প্রত্যেকটা মানুষেরই জীবনে এই রাতটুকু আসে। বিশেষ করে আজকে এই রাতটা আমার জন্য এসেছে এবং কি তোমার জন্য এসেছে। তো আসলে তোমাকে কিছু তোমার মতো স্ত্রী পেয়েছি। আমি মনে করবো যে আমার ভাইকে তোমার ভাই হিসাবে বরণ করবে, কারণ দেখো আমাদের মা বাবা নেই। তো তুমি সবকিছু, কারণ দেখো ওর জন্য আমি এতদিন ধরে বিয়ে করিনি। আমি কিন্তু বয়স হয়েছে অনেক, মানুষে নানান ধরনের কথা বলে। আর আমার ভাইটাও সেদিন বলল, নানান ধরনের বাজি ধরেছে যে না ভাই তোমাকে বিয়ে করাবো। তো আসলে আমি তার মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। আসলে বিশেষ করে দেখো, তোমাকে কিছু কথা বলবো, কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবে। দেখো, এই যে আমার মেহেদী, ছোট ভাই, আমি তাকে ভাই হিসেবে দেখি না, আমি তাকে দেখি আমার সন্তান হিসাবে। আজকে থেকে মনে করবে তোমারও সন্তান। আরেকটি কথা তোমার কাছে বলতে চাই, তুমি আবার রাগ করো না আর কিছু মনে করো না, কিন্তু আমার কথা দাও, আমার সাথে তুমি যতদিন বাঁচবো আমার সাথে মিলেমিশে থাকবে। আমি যা বলবো তুমি তা মেনে নেবে। আমি তোমার চাহিদা অনুযায়ী কোনো কিছু বলবো না, কিন্তু আমার যা আবদার তোমাকে বলবো, তুমি শুধু এই আবদারটুকু রাখবে, বলো। আচ্ছা, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তুমি কি আমাকে আপন ভাবে নিতে পারো না? আর খোদার পরে তো তোমার কাছে আমার স্থান। তুমি এত বিরহ বেদনা নিয়ে কথা বলতেছো, কি এমন কষ্ট আছে তোমার? আর কি এমন কথা? তুমি একটু আমাকে সব খুলে বলো। তুমি যদি আমাকে না বলো, তাহলে আমি কিভাবে তোমার সংসারে এই হালটা আমি ধরবো? তুমি আমাকে সব বলো। খুশি হলাম শুনে। আসলে দুঃখে যাদের জীবন গড়া, তাদের কি সে আর দুঃখ আছে? কখনো না। আসলে কথাটা হচ্ছে, আমি তোমাকে কিছু আবদার করব, তুমি কিন্তু এই আবদারগুলো পূরণ করবে। প্রথমত আবদারটা হচ্ছে, আমরা কখনো কোনোদিন বাচ্চা কাচ্চা নেব না, কারণ কি কইরা রাখছে ঘরের ভিতরে? মহিলা মানুষ যদি ঘরের ভিতর না থাকে এরকম তো থাকবেই, আর কি করার আছে? কিছু করার নাই। এখন এগুলা আমারই তো সব দেখাশোনা করা লাগবে। একটা দেওর আছে, ও দেখা গেছে কলেজে যাওয়া আসা করে। ও ছেলে মানুষ হইয়া কি করব?
দেখছো এখানে আবার চাল ময়লা, অভাব নাই, কত কিছু রাখছে। আরে ময়লা করে রাখছে রে। ইস, এত পুষি এটি সরেই না, বুঝলাম না কিছু, এগুলো কি বড়াই রাখছে, আঠার মতো লাগিয়ে রয়েছে। ভাবি, ভাবি, পানি নিয়ে আসো তো একটু। আসতেছি, দাঁড়াও, আসতেছি। আয়সা পড়ছো তুমি কলেজ থেকে? যা, দেওরটা আসছে দেখি। ভাই তুমি এসো? আচ্ছা, আমি তো পানি দেওয়ার জন্য আসছি। আর তুমি এটা পরে আছো কেন? এটা খুলো। আর গরমের ভিতরে কি অবস্থা আছে, আর কি ঘাইমা গেছে হারে। আসছি তো মাত্র। আচ্ছা আচ্ছা ভাইয়া, তুমি এটা খুলো এখন। আরে তুমি এটা খুলো ভাই। ইস, ঘাইমা কি অবস্থা হয়ে গেছে গা। আরে ভাবি, ভাইও একদিকে পারে আরেক দিক দিয়ে তুমি শুরু করছো। এত ইয়া করে মানুষ। তুমি যে আমার জন্য খাবার নিয়ে এসে, হ্যাঁ, আর আমার জন্য এত চিন্তা করার দরকার নেই। একদিকে ভাইও আমার জন্য চিন্তা করে বাঁচে না, আরেক দিকে তুমিও। আমার মা নাই, ওটা তো আমার বুঝতেই দেয় না তোমরা যেভাবে ইয়া করো। যাও যাও যাও। আমি ছাড়া তোমার কি আছে বলো, এই আচ্ছা জন্য ঠিক তো আছে। তোমাকে দেয়। আর আচ্ছা ঠিক আর আছে। এত চিন্তা করো না, যাও খাবার নিয়ে আচ্ছা এসো। তুমি ফিরে এসো, হ্যাঁ। সত্যি আমি অনেক ভাগ্যবান। বাবার মতো ভাই, মায়ের মতো ভাবি পাইছি। এরকম কপাল কয়জনের হয়? থাক, যাই যায় ফ্রেশ হই আবার ওইদিকে ভাবি খাবার নিয়ে আসতে গেছে। ভাবি আবার আর খাবার নিয়ে এসে পড়বো, আমি যে রেডি হয়ে আসি। এই শোনো, একটা কথা বলি। বলো। তোমার কথাটা কুম কুম করে আর কইতে পারতেছি না, বুঝছো, আমার মনে খুব ভয় ভয় লাগে। কথাটা হচ্ছে কি, দেখো তুমি তো খেতে খামারে থাকো, এদিক ওদিক যাও, ব্যবসা বাণিজ্য করো, আর আমি তো বাড়িতে একা থাকি। একা একা বসে থাকতে কি ভালো লাগে? আমার তো একটা মনে করো কথা বলার লোকের দরকার। এখন বলছিলাম কি, মেহেদি তো পড়ালেখা শেষ করে ফেলাইছে, এখন মেহেদির যদি বিয়ে দিতা, তাহলে তো আমার একটা যা থাকতো, ওর সাথে গল্প গুদাম করতাম, দিনটা কেটে যায়। ও, এই কথা? হুম। এই কথা বলতে তোমার এত গুছিয়ে পেঁচিয়ে বলতে হবে ক্যা? আমাকে কি তুমি ভয় পাও? ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুমি কথাটা বলেছো, আমার মাথায় রাখবো। আর বিশেষ করে মেহেদি তো এখন বর্তমানে পরীক্ষা দিচ্ছে, তো তার পরীক্ষার রেজাল্টটা বাইরে হোক, আগে দেখি কি আসে। আমি একা তো বাসায় থাকি, সেটা তো বুঝতে হবে তোমার। আর মেয়েদের রেজাল্ট বের না হলে কি হয়েছে, ও বিয়ের পরে যদি বের হয় তাতে সমস্যা কি? তুমি মেয়েদের বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করো, একা একা আমার বসে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, এটা নিয়ে ভেবো না। আচ্ছা, তার রেজাল্টটা বাইরে হোক আগে, আমি একটা ব্যবস্থা করতেছি। শুধু রেজাল্ট রেজাল্ট রেজাল্টে তোমার সমস্যা করছে কি? বিয়ের পরে রেজাল্ট বের হইলেও তারও আর বউ তারও আরে খুশি হবে, পাগল, বুঝো না? তুমি বুঝো না কেন? আজকাল লেখাপড়া হচ্ছে অনেক কিছু। লেখাপড়া ছাড়া মানুষের কোনো দাম নেই। এই যে আমাদের চোখ দুটো আছে, চোখ থাকতেও কিন্তু আমরা অন্ধ, বুঝেছো? কারণ দেখো, সেদিন আমি পত্রিকা পড়তে গেছিলাম, কিন্তু এই চোখ দুটো থাকা সত্ত্বেও আমি পত্রিকা পড়তে পারিনি। তো আমার বাইকে আমি চাচ্ছি যে উচ্চ শিক্ষিতভাবে সে যাতে মানুষের কাছে বড় হয়। আর সে, আমার অনেক স্বপ্ন ছিল তাকে আমি একজন ডাক্তার বানাবো। তো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, উনি না চাইলে তো কিছুই হবে না। তো তুমি দোয়া করো আমার ভাই যাতে, বেশি কিছু দরকার নেই, শুধু ডাক্তার হয়ে দেখা। তারপর আমি ভাবছিলাম যে বিয়ে শাদী করাবো। এখন যে তুমি চাপ দিছো, তা তো দেখা যাচ্ছে এখনই বিয়ে করানোর দরকার। আচ্ছা ঠিক আছে,